আলু রফতানিতে সরকারি ভর্তুকি 20%। সেই সুযোগকে কাজে লাগিয়ে 2018 থেকে 2022 সালের মধ্যে চট্টগ্রাম কাস্টমসে গায়েবী আলু রফতানি করে একদল ব্যবসায়ী 7.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। এজাহারে বলা হয়, অন্তর কর্পোরেশন সহ 5টি প্রতিষ্ঠান 96 চালানে 46,69,000 মার্কিন ডলার আলু রফতানি দেখিয়েছে, যা পুরোটাই ছিল গায়েবী। যার বিপরীতে সরকারের কাছ থেকে 7.5 কোটি টাকার বেশি নগদ সহায়তা নিয়ে আত্মসাৎ করেছে। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সহ 15 জনকে আসামি করে মামলা করেছে দুদক। এদিন রাজধানীর ধলপুর সুইপার কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের ঘটনায় 2016 সালের মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট 3,18,26,583 টাকা প্রদান করা হয়। বুয়েট বিশেষজ্ঞ দলের মতামতে তর্কিত ইমারতে বসবাস করা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় ভবনটি ভেঙে প্রাণহানি ঘটতে পারে বিধায় একনেকের সিদ্ধান্ত মতে নির্মিত 3টি ভবন ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে দুদকের আবেদনে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।